বসন্তকালে দেবী দুর্গাপূজা বা বাসন্তী পূজা, যা বসন্তের নবরাত্রির পূজা নামেও পরিচিত। এটি আসলে বাঙালির আদি দুর্গাপূজা, যা চৈত্র মাসের শুক্লপক্ষের সময় অনুষ্ঠিত হয়। বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করা হয়, যা বসন্তের নবরাত্রির পূজা বা বাসন্তী পূজা নামে পরিচিত। পুরাণ অনুসারে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন, যা বাঙালির আদি দুর্গাপূজা হিসেবে পরিচিত। রাজন্য আমল থেকে চলে আসছে আগরতলা দুর্গাবাড়িতে বাসন্তী পূজা। শনিবার আগরতলা দুর্গাবাড়িতে চিরাচরিত নিয়ম মেনে অষ্টমীর পূর্ণতিথিতে অনুষ্ঠিত হল অষ্টমী পুজো। অষ্টমী পূজা উপলক্ষে দুর্গাবাড়িতে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। আজকে মহাষ্টমী বিহিত হচ্ছে, মার অশোকাষ্টমী আজকে। এখন বলি হবে, বলির পর পুষ্পাঞ্জলি হবে 10টার থেকে 12টায় মার স্বামী সান্ধ্য ব্যঞ্জনাদি ভোগ হবে, বিকেলে আরতি হবে, তারপর রাত্রি 11টা 50-এ সন্ধি পুজো হবে। নবমী কালকে হবে, কালকে সকাল 8টার থেকে হবে, কালকে 10টার থেকে হবে, 10টার থেকে। হ্যাঁ, সম্ভবত এই যে রাজেন্দ্র আমল ঠিক আছে, বুঝলাম না। রাজেন্দ্র আমল থেকে যে এখানে পুজোটা হচ্ছে, তার কি প্রস্তুতি রয়েছে বা কি রয়েছে? প্রস্তুতি প্রতিনিধি না না, সব রাজামল থেকে যেরকম নিয়ম চলে আসছে এখনো সেভাবেই হচ্ছে। ওদের রাজপন্তপুরে যে থাকেন বর্তমানে যে আছে ওনার নামের সংকল্প হয়। ত্রিপুরার যে সব মন্দিরই ওনার নামই সংকল্প হয়।